হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে। দুপুরে হচ্ছে এখন আমি বাচ্চাদের জন্য চিকেন ভুনা করে নিচ্ছি। বাসায় হচ্ছে মাছ আছে, তারপরও আরও কী কী যেন আছে। তো বাচ্চারা হচ্ছে ওগুলো খাবে না, সে কারণে চিন্তা করলাম যে ওদের জন্য চিকেন ভুনা করে নিই, একদম মাখা মাখা করে শুকনো শুকনো করে ভুনা করে নেব। এরপরে হচ্ছে ডাল থাকবে, তো বাচ্চারা দেখা যাবে এটা দিয়ে সুন্দর মতো খেতে পারবে। তো এরপরে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আপনাদের সাথে একটা খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কেএফসির চিকেন ফ্রাই করব। তো কয়েকদিন ধরে ভাবছিলাম ওটা তৈরি করব, কিন্তু আসলে করব করে করা হচ্ছে না। তো যেহেতু আপুরা এসেছে, আপুদের উদ্দেশ্যে করে তৈরি করি, ঘরেও খাবো, আপুদেরকেও খাওয়াবো। তো ফার্স্ট আমি যেটা করব, চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি দুপুরের দিক দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখছি। আপনারা চাইলে রাতের দিক দিয়েও করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে আমি চামড়া সহ মাংসটা নিয়েছি। আপনারা চাইলে চামড়া ছাড়াও নিতে পারেন। এখানে আমি দুইটা চিকেন একসাথে ফ্রাই করব, তো ম্যারিনেট করব। এর জন্য হচ্ছে ফার্স্টে আমি একটা চিকেনকে চামড়া সহ নিয়েছি, বাকি একটা চিকেন আমি চামড়া ছাড়াই নিয়েছি। তো চিকেনগুলোকে আমি হালকা একটু দাগ কেটে দিচ্ছি, যাতে করে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর চিকেনের সাইজটা আমি খুব বেশি আহামরি বড় রাখিনি, যার কারণে আসলে কিছু কিছু চিকেন পিসে হচ্ছে আমি দাগ না কাটলেও চলবে। এরপরে হচ্ছে কিছু কিছুর মধ্যে আমি কেটে দিচ্ছি, যাতে করে মশলাটা যায় আর কি। যেগুলোতে আসলে কাটা যায় সেগুলোতে আমি কেটে দিচ্ছি, আর যেগুলোতে দরকার নেই সেগুলো এমনিতে দিয়ে দিচ্ছি। তো একটু ছোটো ছোটো হলে, যেহেতু এগুলো বাহিরের লেয়ার হয়, সে কারণে হচ্ছে এগুলো আরও বেশি বড় হয়ে যাবে। সেই কারণে চিকেনের পিসগুলো একটু মিডিয়াম সাইজ করে নেওয়ার ট্রাই করবেন। এরপরে মুরগির মাংসর ওজন থাকবে 1.5 কেজি সাইজের মুরগিগুলো চিকেন ফ্রাই করলে অনেক ভালো হয়। এরপরে হচ্ছে এখানে আমি 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, আর এটা হচ্ছে ঝাল মরিচের গুঁড়া। তো এরপরে হচ্ছে খুবই ঘরোয়া মশলা দিয়ে আজকে আমি কেএফসি চিকেন ফ্রাইটা তৈরি করব। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, অনেক ভালো হবে। এরপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ। যেহেতু আমার এখানে চিকেনের পরিমাণটা একটু বেশি, তাই মশলার পরিমাণটাও একটু বেশি যাচ্ছে। তো আপনারা আপনাদের চিকেনের পরিমাণটা দেখে তারপর অ্যাড করবেন। তো এখানে হচ্ছে আমি প্রায় 2 চা চামচের মতো দিয়েছি, টমেটো সস দিয়েছি। এরপরে হচ্ছে 2 চা চামচের মতো আমি এখানে সয়া সস দিয়েছি। এরপরে হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এরপরে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব প্রায় আমি 1 চা চামচের মতো। তো সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া আমি দুইটাই দিচ্ছি। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এরপরে পুরো চিকেনটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো ব্যাস এতটুকু, এখানে আর খুব বেশি পরিমাণে মশলার প্রয়োজন নেই। খুবই অল্প মশলা দিয়ে আপনারা এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন বিকেলে বাচ্চাদের জন্য। আর আপনারা চাইলে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। যখন আপনাদের খেতে ইচ্ছে করবে তখন জাস্ট আপনারা কয়েক ঘন্টা আগে বের করে রাখলেন, এরপরে জাস্ট হচ্ছে কোটিং করে আপনারা এটা ফ্রাই করে নিলেন, খুবই ভালো হবে আসলে তখন। তো এরপরে হচ্ছে এটা বিকেলের দিক দিয়ে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি বাটার মিল্ক নিয়েছি। এরপরে হচ্ছে আমি এখানে টোটাল 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো বাটার মিল্ক হচ্ছে জাস্ট হচ্ছে আমি 2 কাপ পরিমাণ দুধের মধ্যে ভিনেগার দিয়েছি 2 চা চামচের মতো। তো এটাই হচ্ছে বাটার মিল্ক। এরপরে হচ্ছে ময়দার গুঁড়ার মধ্যে আমি এখানে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। কোটিংটা আসলে করতে করতে চলে আসে, যখন ফার্স্ট টাইম করা হয় তখন আসলে অত বেশি ভালো হয় না। তো করতে করতে কিন্তু এগুলো চলে আসে। তো ফার্স্টে আমি একটা চিকেন নিয়ে তারপরে ময়দার শুকনো কোটিংয়ে আমি ভালোভাবে একটু কোটিং করে নিলাম। এরপরে হচ্ছে বাটার মিল্কে একটু দিয়ে দিচ্ছি। আপনারা বাটার মিল্কের পরিবর্তে শুধুমাত্র সাদা নর্মাল পানি দিয়েও কিন্তু এটা চুবিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপরে হচ্ছে আবারও শুকনা ময়দার মধ্যে আমি ভালোভাবে কোটিং করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এরপরে একটু ঝাঁকিয়ে নিলে হয়ে যাবে। তো আপনারা চাইলে এই কাজটা 2 বারও করতে পারেন, চাইলে আবার 3 বারও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি টোটাল 2 বার করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। খুব বেশি জোরে জোরে চাপ দিয়ে করা যাবে না, খুবই আলতোভাবে এটা করতে হবে। এই যে এখানে আমি সবগুলো একসাথে করে তারপরে হচ্ছে এটা আমি ফ্রাই করে নিব।
তো সেম প্রসেসে আমি 2 বার করে মানে পানির মধ্যে চুবিয়ে তারপরে এটা করব। তো এটা আমার কয়েকটা প্রায় হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে এখন আমি ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি। তেলের পরিমাণ, তেলের তাপমাত্রা কিন্তু অবশ্যই আপনাদের ঠিক রাখতে হবে। তেলটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে হচ্ছে চিকেনগুলো ছাড়তে হবে। দেখতে পাচ্ছেন তেলের ভুতভুত অবস্থাটা দেখে বুঝতে পারছেন তেলটা কতটুকু গরম অবস্থায় আছে। আবার খুব বেশি হাইতেও রাখা যাবে না, একেবারে কমও রাখা যাবে না। একেবারে কমে রাখলে যেটা হবে চিকেনের বাহিরের লেয়ারটা ক্রিস্পি হবে না, আবার একেবারে বেশি রাখলে সেটা কি হবে চিকেনের বাহিরের লেয়ারটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরে চিকেনটা একদমই কাঁচা রয়ে যাবে। তাই তাপমাত্রাটা অবশ্যই ঠিক রাখতে হবে, মিডিয়ামে রেখে তেলটাকে গরম করে তারপরে হচ্ছে সম্পূর্ণ চিকেনটা যতটুকু ফ্রাই করা যায় ততটুকু দিতে হবে। দেখতে পাচ্ছেন বাহিরের লেয়ারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন আমি চিকেনটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে পুরোটা চিকেন খুব সুন্দরভাবে ফ্রাই হয়। তো এরপরে হচ্ছে মচমচে হওয়া অবধি আমি অপেক্ষা করছি। প্রায় আমার 7-8 মিনিট 9-10 মিনিটের মতো ফ্রাই করলে হয়ে যাবে মিডিয়াম স্পিডে। তো এটা আমার সম্পূর্ণভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে মাশাআল্লাহ। আর দেখে মনে হচ্ছে অনেক ক্রিস্পিও হয়েছে। খাওয়ার পরে বলতে পারবো ফাইনালটা। তো ফার্স্টে দেখা যায় কি একটু বেশি ক্রিস্পি থাকে, এরপরে যখন এটা ঠান্ডা হয়ে যায় একটু হালকা একটু নরম ভাব দেখা দেয়। সেটা আসলে ঘরে তৈরি করলে অনেক সময় এটা হয়। বাহিরেরগুলোও এরকম হয়, যখন আমরা বাইরে থেকে কিনে আনি বাসায় আনতে আনতে কিন্তু অনেকটা একটু নরম হয়ে যায়। ওটা কিন্তু নর্মাল, তবে গরম গরম থাকা অবস্থায় অনেক বেশি ক্রিস্পি থাকে। তো দেখতে পাচ্ছেন আমার চিকেন ফ্রাইটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর গরম থাকা অবস্থায় তো একদমই ক্রিস্পি আছে। তো বাচ্চারা কিন্তু সবাই অনেক বেশি হ্যাপি আজকে চিকেন ফ্রাই দেখে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তাটা করে নিব। তো এটা আমি সন্ধ্যার নাস্তার জন্যই তৈরি করে নিয়েছি। তো খুবই ঝটপটভাবে অল্প উপকরণ দিয়ে আপনারাও চাইলে তৈরি করে নিতে পারবেন। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। তো এরপরে হচ্ছে নাস্তা করার পরে আমি আপু একটু বের হলাম। তো হাঁটতে বের হয়েছে মূলত আসলে। তো ওখানে হচ্ছে আমাদের এখানে আবাসিকে হচ্ছে একটা দোকান আছে, বাচ্চাদের কাপড় চোপড় ভালোই পাওয়া যায়। এখানে আমি প্রায় সময় আসি, বাচ্চাদের জন্য কাপড় চোপড় ভালো লাগলে নিয়ে নিয়ে আসলে কোনো সময় কিনবো এই উদ্দেশ্যে আসি না, মানে ঢুকি দেখি ভালো লাগলে একটা দুটা নিয়ে নিই। তো আজকে দেখলাম যে আমার কয়েকটা কাপড় ভালো লেগেছে, মিহির জন্য নিয়েছি, মিনহার জন্য নিয়েছি। তো মিনহার জন্য হচ্ছে আমি 3টা প্যান্ট নিয়েছি, মিহির জন্য গেঞ্জি নিয়েছি, এরপরে হচ্ছে মিনহার জন্য 2-3টা গেঞ্জি নিয়েছি। তো এরকম আসলে মানে প্ল্যানিং করে আসলে দেখা যায় কি পছন্দ হয় না, হুটহাট করে আসলে দেখা যায় পছন্দ হয়ে যায়। আর এখানে কাপড়গুলো ভালো কোয়ালিটির, ভালো মানের জিনিসগুলো ওঠাই মানে পছন্দ হয়ে যায়। তো এগুলো নিয়ে নিলাম, প্যান্টগুলো আমার বেশি ভালো লেগেছে। তো এরপরে হচ্ছে আমাদের বাসায় যাব। আজকে হচ্ছে আপু আমাদের বাসায় যাবে, আগামীকালকে হচ্ছে আপু চলে যাবে সাতকানিয়াতে। খুবই অল্প সময়ের জন্য এসেছে আপু, মাত্র 2-3 দিনের জন্য ঈদে বেড়াতে। তো আমাদের বাসায় হচ্ছে ভাবি অনেক মজার একটা সেমাই রান্না করেছে। এখন আসলে গ্রীষ্মকাল আসার পরে মাছই অনেক বেশি সমস্যা করছে আসলে, যেটা বলার মতো না, কোনো কাজই করা যায় না। তো এটা হচ্ছে কাস্টার্ড সেমাই, দেখতে মাশাআল্লাহ জাস্ট অসাধারণ, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে, আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করব, দুলাভাইও বাইরে থেকে এসেছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে নাস্তা করতে বসেছি। কাস্টার্ড সেমাই কিন্তু অনেক বেশি, যেটা কিনা মানে প্যাকেটের যে লাল সেমাইটা পাওয়া যায় ওটা দিয়ে আর কাস্টার্ড দিয়ে রান্না করেছে। খুবই ডিফারেন্ট একটা রেসিপি বলতে গেলে। আমি তো একদিন বাসায় অবশ্যই ট্রাই করব, সে সাথে আপনাদের সাথেও শেয়ার করব। তো আপনারাও ট্রাই করতে পারেন, মজা হয়েছে আসলে। কাস্টার্ড দিয়ে তারপরে হচ্ছে উপরে পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলো দিয়েছে সুন্দরভাবে। বিশেষ করে দেখতে বেশি সুন্দর লাগে। মেহমান আসলে দেখা যায় আমরা সবসময় চিন্তা করি যে একটু ডিফারেন্ট কিছু দিব, ডিফারেন্ট কিছু ট্রাই করব, বাচ্চাদেরকে দিব। তো মিনহার অবস্থাটা দেখতে পাচ্ছেন, মিনহা কিন্তু আয়াশকে অনেক বেশি পছন্দ করে, ওকে অনেক বেশি আদর করে। ওকে দেখলে দেখা যায় কেউ চুমা দেয়, তারপরে বেবিয়া বেবিয়া করে বলে। তো আয়াশও কিন্তু একদম চুপচাপ বসে থাকে মুড নিয়ে।
আর ও কিন্তু দেখা যায় কি বেশিরভাগ সময় কুলে কুলেই থাকে, যেহেতু বাসায় একটা মাত্র বেবি আর কুলে নেওয়ার জন্য অনেক মানুষ আছে, ওর খালা আছে, তারপরে দাদি আছে, সবাই আছে, যার কারণে বেশিরভাগ টাইমে কিন্তু ও কুলেই থাকে। তো এটা রাতের দিক দিয়ে বাসায় হচ্ছে আজকে খিচুড়ি রান্না করছে, এরপরে হচ্ছে চিকেন ফ্রাই করছে, তান্দুরি চিকেন চুলায় তৈরি করছে, এরপরে হচ্ছে বেগুন ভাজা। তো এটা কিন্তু হলে আর কিছুই লাগে না, অনেক বেশি মজা লাগে আমার কাছে চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে খিচুড়ি, এরপরে বেগুন ভাজা। তো বাচ্চাদেরও কিন্তু অনেক বেশি ফেভারিট খাবার। তো আমাদের বাসায় কিন্তু রাতের খাবার রেডি, এখন হচ্ছে আমরা রাতে সবাই খাবারটা খেয়ে নেব। মাশাআল্লাহ, রাতে কিন্তু অনেক, এটা কিন্তু দুপুরে হলে অনেক বেশি ভালো হতো, দুপুরে হলে অনেক বেশি খাওয়া হতো। রাতের দিক দিয়ে দেখা যায় কি একটু ভারী খাবারগুলো কম খাওয়া হয়। তো রাতে দুপুরে হলে কিন্তু একেবারে জমে যেত। এরপরে হচ্ছে এখানে গ্রেভিগুলো রেডি করে নিয়েছে চিকেনের। তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। আর আজকে চিকেন ফ্রাইগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এর আগের বারও যেগুলো করা হয় সেগুলোও মজা হয়। তো দেখতে পাচ্ছেন গ্রেভির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তান্দুরি চিকেনের। তো এখন হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে তারপরে হচ্ছে বাসায় চলে যাব আজকে আমি। তো আজকে অনেক থাকতে বলেছে, কিন্তু আজকে আমি থাকতে পারবো না, কারণ কালকে আমার অর্ডারের কাজ আছে, অর্ডারের কাজগুলো করতে হবে, কেকের অর্ডার আছে। তো সেই কারণে আমি চলে যাব। তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।